আসসালামু আলাইকুম। নোকিয়া আসল নাকি নকল চিনবেন কিভাবে? চলেন আজকের ভিডিওতে আলোচনা করা যাক। প্রথমেই ঝটপট আনবক্সিং করে নেওয়া যাক নোকিয়া 105। প্রথমে ফোন, রয়েছে ব্যাটারি, একটা চার্জার, একটা ওয়ারেন্টি কার্ড আর একটা কুইক গাইড। এটা দরকার ছিল না। ওকে, এবার সরাসরি ফোনেই যাই। এই হচ্ছে নোকিয়া 105। ব্যাটারিটা উঠাই। সাউন্ডস গুড, অটোমেটিক। ওকে, আমাদের ফোন রেডি। শক্তিশালী নেটওয়ার্ক, ভালো চার্জ ব্যাকআপ এবং সেই সাথে ডিউরেবল এবং লং লাস্টিং একটি ফোন হচ্ছে নোকিয়া 105। এক্সট্রা ফিচার হিসাবে রয়েছে একটি মিনি টর্চ লাইট, যা কিনা আপনাকে অন্ধকারের মধ্যে কিছুটা হলেও পথ দেখাতে সক্ষম। একটা সময় নোকিয়া 105 মডেল ছিল স্ক্রিনে দেখানো ছবির মতো। এরপরে এই মোবাইলের মতো দেখতে হুবহু নকল মোবাইলে বাজার সয়লাব হয়ে গেল। ঠিক তখনই নোকিয়া তাদের এই ধরনের মোবাইলগুলো উৎপাদন বন্ধ করে দেয়। তারপরেই নোকিয়ার আপনি নতুন মডেল যেটা দেখতে পাচ্ছেন 105 এই আকৃতিতে চলে আসে। অর্থাৎ খুব সহজেই আপনি চিনতে পারেন এখন আসল মোবাইল, নকল মোবাইল। নকল মোবাইলের কর্নারগুলো হবে হচ্ছে রাউন্ড, আর আসল মোবাইলের কর্নারগুলো হবে হচ্ছে চারকোনা। খুব সহজ। আমার হাতে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, এটা মূলত নোকিয়া কোম্পানি প্রতিটা অথরাইজড সেলার মানে বিক্রেতাকে দিয়ে থাকে। এই কিউআর কোড যখন আপনি স্ক্যান করবেন তখন তাদের ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে, এবং সেখানে আপনি আপনার ফোনের আইএমইআই নাম্বারটি সেখানে দিলেই দেখতে পারবেন যে আপনার ফোনটি আসল নাকি নকল। সবচাইতে ইউনিক এবং জেনুইন উপায়। সব ভালো তার, ওয়ারেন্টি ভালো যার। জি, নোকিয়ার ক্ষেত্রে এখন কিন্তু আর ওয়ারেন্টি নেই। এখন নোকিয়ার আসল ফোন যেগুলা, সেগুলোর ক্ষেত্রে চলে এসেছে ডাইরেক্ট গ্যারান্টি। জি, আপনি ঠিক শুনছেন, ডাইরেক্ট গ্যারান্টি। নোকিয়া ফোন যদি আপনার ব্যবহার করার সময় নষ্ট হয়ে যায় কিংবা সমস্যায় পতিত হয়, সেক্ষেত্রে আপনি যে দোকান থেকে নোকিয়া মোবাইলটি কিনবেন সেই দোকানে আপনার নোকিয়াটি জমা দিলেই আপনি সাথে সাথে আবার নতুন একটি ফোন রিপ্লেসমেন্ট হিসেবে পেয়ে যাবেন। কোনো প্রকার ঝক্কি নেই, ঝামেলা নেই, একদম সহজ। শুধু ফোন জমা দিন, নতুন ফোন আপনি সাথে করে নিয়ে বাসায় যান। এর চেয়ে সহজ গ্যারান্টি আর হইতেই পারে না, এবং এটা একটা সেরা একটা গ্যারান্টির ব্যাপার স্যাপার। এত সুন্দর রিপ্লেসমেন্ট গ্যারান্টি শুধুমাত্র নোকিয়ার আসল ফোনেই আপনি উপভোগ করতে পারবেন। নোকিয়া কিন্তু ভরসার জায়গাটা ধরে রেখেছে। এখন আপনার পালা। আপনি আসল কিনবেন না নকল কিনবেন, দেখে কিনবেন না অবুঝের মতো কিনবেন, এটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। আসল কিনুন, শান্তিমতো ফোন ব্যবহার করুন, বাস এইটুকু। কথা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কথা যদি স্পষ্ট না হয়, যদি ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু কথা বলেও ভালো লাগে না, আবার কথা বলতেও ইচ্ছা করে না। তো নোকিয়া ফোনের যে কথা, আপনি যে শোনার একটা বিষয়, খুব সুন্দর শুনতে পাওয়া যায়। বিশেষ করে ওপাশ থেকে কে কথা বলছে তার ভয়েসটা ক্লিয়ার বুঝতে পারা যায়। যেগুলা কম দামি স্মার্টফোন কিংবা কম দামি চায়না ফোন কিংবা কম দামি বাটন ফোন যেগুলো আমরা মার্কেটে দেখি, সেইগুলোতে কিন্তু এই সুবিধাটা আমরা উপলব্ধি করতে পারি না। আবার এটার মাইক্রোফোনটা অনেক শক্তিশালী। আপনি আস্তে আস্তে কথা বললেও ওপাশ থেকে বেশ ক্লিয়ার এবং সুন্দরভাবে শুনতে পারে। যেমন আমরা প্রায় রাস্তাঘাটে দেখি, অথবা দেখা যায় যে আপনজনদেরও দেখি অনেক জোরে জোরে কথা বলে, হ্যালো। ব্যাপারটা ওই রকম না। ব্যাপারটা হচ্ছে এই ফোন যখন আপনি ব্যবহার করবেন তখন বেশ অনায়াসে আরামে আস্তে ধীরে কথা বলতে পারবেন, এবং ওই পাশ থেকে যারা কথা বলতেছে তাদের কথাগুলো আপনি স্পষ্টভাবে শুনতেও পারবেন। এবং আপনার শোনার যে একটা এক্সপেরিয়েন্স, সেটা আপনি যখন ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন যে আসলে পার্থক্য অনেক বেশি। পার্থক্যটা আসলেই গুরুত্বপূর্ণ।
আমার নাম সামি, আপনারা দেখছিলেন মোবাইল ওয়ার্কশপ। তো কেমন লাগলো আজকের রিভিউ? অবশ্যই কমেন্টে জানান। কোনো প্রকার তথ্যের প্রয়োজন হলে ইনবক্সে মেসেজ করতে পারেন, কমেন্টেও লিখতে পারেন। আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। কথা হবে নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ। থাকো ঠিক মন বিশ্বাসে আগলে রাখো, প্রতিদিনের সব ঝামেলা দূরে থাকো।